জেলখানা আমি মনে করি শাস্তির জায়গা না, এটা একটা পরিবর্তনের জায়গা। ওখানে যে আপনারা পরিবর্তন হতে পারবেন, নিজেকে শুধরাতে পারবেন, এটা একটা জায়গা। অনেক আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি আছে, অনেক বড় বড় ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি বলতে পারেন, আপনার স্টেট ইউনিভার্সিটি, আরো বড় বড় ইউনিভার্সিটি আছে। যেসব ইউনিভার্সিটির স্টুডেন্টরা ব্যাচেলর থাকে, ওই প্যাটার্নের থাকাটা, ওই প্যাটার্নের চলাফেরা, ওই প্যাটার্নের সবকিছু একটা রুলস অ্যান্ড রেজুলেশনের উপর দিয়ে চলে। জেলখান থেকে বের হওয়ার পর মনে হলো যে আমি মার গর্ভ থেকে বের হলাম, পৃথিবীতে আসলাম, সবকিছু নতুন লাগতেছে, সবকিছু সুন্দর লাগতেছে। এই মানে কখনো চিন্তা ভাবনা করি না এই প্রকৃতি এত সুন্দরভাবে দেখবো, মানে আমরা কখনো ফিল করি না, কিন্তু আমরা কিন্তু সবসময় প্রকৃতি দেখি। কখনো আকাশের দিকে তাকায়, আমি মাঝে মধ্যে যখন জেলে ছিলাম তখন আমি আকাশের দিকে তাকায় আকাশটাকে ফিল করতাম। জেলখানাটা হচ্ছে মায়ের গর্বের মতন, ওইখানে বাইরে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছু আমি খোঁজ খবর পাচ্ছিলাম না ওরকম ভাবে, কিন্তু ভালো ছিলাম, অনেক ডিসিপ্লিন অনেক ভালো। জেলখানাটা আমি যেটা মনে করি ওটা সাজা যাওয়ার জায়গা না, ওই জায়গাটা হচ্ছে মানুষকে পরিবর্তন করার জায়গা। ওই জায়গাটা এত সুন্দর ডিসিপ্লিন ভাবে চলাফেরা, এত সুন্দর জায়গা, একদম লাইক অনেক আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি আছে, অনেক বড় বড় ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি বলতে পারেন, আপনার স্টেট ইউনিভার্সিটি, আরো বড় বড় ইউনিভার্সিটি আছে। যেসব ইউনিভার্সিটির স্টুডেন্টরা ব্যাচেলর থাকে, ওই প্যাটার্নের থাকাটা, ওই প্যাটার্নের চলাফেরা, ওই প্যাটার্নের সবকিছু একটা রুলস অ্যান্ড রেজুলেশনের উপর দিয়ে চলে। তো সবকিছু ওভারঅল ভালো ছিল, ভালো লাগছে। এই জেলখান থেকে বের হওয়ার পর মনে হলো যে আমি মার গর্ভ থেকে বের হলাম, পৃথিবীতে আসলাম, সবকিছু নতুন লাগতেছে, সবকিছু সুন্দর লাগতেছে। এই মানে কখনো চিন্তা ভাবনা করি না এই প্রকৃতি এত সুন্দরভাবে দেখবো, মানে আমরা কখনো ফিল করি না, কিন্তু আমরা কিন্তু সবসময় প্রকৃতি দেখি। কখনো আকাশের দিকে তাকায়, আমি মাঝে মধ্যে যখন জেলে ছিলাম তখন আমি আকাশের দিকে তাকায় আকাশটাকে ফিল করতাম। এরকম ফিল কিন্তু আমি বাইরে থাকা অবস্থা কখনো করি নাই। যখন আমি অভাবটা বুঝছি তখনই আমি ফিল করছি। যাই হোক, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, এটা আমি বিশ্বাস করি। উনি যা পরিকল্পনা করে রাখছে আমার জন্য সেটাই হবে আমার কপালে, আমি কাউকে দোষ দিব না। আমাকে যদি কেউ ক্ষতি করে সুখে থাকে সে সুখে থাকুক, আর আমাকে যদি কষ্ট দিয়ে সে ভালো থাকে ভালো থাকুক, আমি এটাই চাই। ভিতরে সবকিছু আছে, আপনি সবকিছু করতে পারবেন, ভিতরে সব লিগেল করতে পারবেন, ইলিগেল কোনো কিছু করতে পারবেন না। আপনি ভালোভাবে চলতে পারবেন, ভালোভাবে থাকতে পারবেন। আপনি ওইখানে জিম আছে, শিক্ষালয় আছে, আপনার বিদ্যালয় আছে, তারপর আপনার আরো রেস্টুরেন্ট, ক্যান্টিন সবকিছু আছে, এভরিথিং ওইখানে আছে, সবকিছু পাবেন, সেলুন আছে, সবকিছু আছে, সব ধরনের সুযোগ সুবিধা এখানে আছে, আপনারা পাবেন। আর এবারের ঈদটা আমার জীবনের স্পেশাল ঈদ ছিল, কারণ এখন আমার বয়স 20 হলো। এই প্রথম ঈদ যেটা আমি জেলখানায় কাটালাম, আর এত স্পেশাল ছিল যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। জেলা সাহেব, তারপর সুপার সাহেব যারা ছিলেন অফিসাররা, তারা খুবই আন্তরিক মানুষ, অ্যান্ড যারা ওইখানে আইনগত মানুষ সবাই খুবই আন্তরিক মানুষ, খুবই সাপোর্ট করছে আমাকে, খুবই উৎসাহিত করছে আমাকে। অ্যান্ড ওইখানে মনোচর্চার অনেক ভাইরা ছিল, রকি ভাই ছিল, ওনারা আমাকে খুব সাপোর্ট করছে। ঈদের দিনে আমি একটা ডান্স প্রোগ্রাম করছি, আপনারা হয়তো বা দেখছেন কিনা জানি না, ভাইরাল হয়েছে মনে হয়, জানি না আমি। সো ওইখানে আমি আমার অনেক ফ্যান ফলোয়ার, অনেক ভক্তবৃন্দ ছিল। আমি যখন প্রথম দিন জেলখানায় এন্ট্রি নিছি, নেওয়ার পর অনেক ভক্তবৃন্দ ভরে গেছে, অনেক মানুষ, সব মানে আমার কারাগারের সামনে মানুষ ভরে গেছে। সবাই এত জ্যাম কেন, এত মানুষ কেন? সবাই যারা না চিনে, যারা অনেক দিন যাবত, দীর্ঘদিন যাবত কারাগারে আছে, জেল খাটতেছে, তারা তো আর বাইরের ভার্চুয়াল জগৎটা জানা। যেমন আমি 20 দিন যাবত কি হয়েছে ভার্চুয়াল জগতে, বাইরে কি হইতেছে এটা আমি বলতে পারি না। মানে 20 দিন আমি মায়ের গর্ভে ছিলাম, অন্ধ ছিলাম একদম, এক কথায়। তো ওইরকমই অনেকে অনেক কিছু জানে না, তো তারা দেখে বলতেছে মামুন কে, তাদের দেখে তারাও আমার ভক্ত হয়ে গেছে, তারাও আমার ভালোবাসা শুরু করলো। প্রথম তো ভক্ত ছিল না, তো ঈদের দিন যখন পারফরমেন্স করলাম, ডান্স করলাম, আমার প্রতিভাটা আমি তুলে ধরলাম যে আমি কিছু পারি, দেখাইলাম, তখন যারা আমাকে না চিনতো, শুধু নাম জানতো, তারাও এখন আমার ফ্যান ওইখানে, তারাও আমাকে ভালোবাসে, অ্যান্ড সবাই আমাকে অনেক আদরে রাখছে। আমি অনেক ভালো ছিলাম, অ্যান্ড